দেখো বাবু, আমি না কত যে কষ্টে আছি জানো না। তাই আমার স্বামী, কি একটা স্বামী যে আমি বিয়ে করছি, আমার মা বাবা যে কিরকম একটা জামাই দেখে আমাকে বিয়ে দিয়েছে জানো। কোনো সময় আমাকে একটু সময় দেয় না, সারাদিন শুধু অফিস অফিস নিয়ে ব্যস্ত থাকে। আর আমাকে ভালো একটা কাপড় চোপড় গহনা কোনো কিছু কিনে দেয় না জানো তো। আমি খুব কষ্টে আছি, তোমার কাছে থাকলে হয়তো আমি সুখে থাকতে পারতাম। তুমি আমাকে কবে বিয়ে করবে বলো না। আরে তুমি চিন্তা করো না, আমি তো তোমাকে বিয়ে করব বলেই তো তোমার কাছে আমি এত বারবার ছুটে আসি, তুমি বুঝো না? হ্যাঁ বুঝতে পেরেছি। ও মনে না ওকে মনে হয় কি একবারে শেষ করে দিই সারা জীবনের জন্য, বুঝছো? কিন্তু পারি না, কি যে করবো আমি। আরে এত উতলা হয় না তো। ওকে রাস্তা থেকে সরানোর জন্য তোমাকে ভাবতে হবে না, ওটা আমি ভাববো। তবে সেটার জন্য একটা পারফেক্ট সময় দরকার, বুঝেছো? ওই সময়টা আগে আমাদের হাতে আসুক, তারপর ওকে কি করে রাস্তা থেকে সরাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক বলেছো। আমার ওর ঘরে না আরেকটা মেয়ে আছে না, ওই মেয়েটা আমাকে সারাদিন এত ডিস্টার্ব করে, এত জ্বালানো জ্বালায় জানো। আমি একবারে অতিষ্ঠ হয়ে গেছি ওর জ্বালানোর দিকে। কি করবো এই মেয়েটাকে? আর বলো না, ওই মেয়েটার কথা আর বলো না তো। ওর কথা মনে হলে আমার মেজাজটা গরম হয়ে যায়। সারাক্ষণ আমার দিকে কিভাবে যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। হ্যাঁ, ওকে তো আমি শেষ করেই দিব। তুমি ব্যবস্থা করো, বুঝছো? তোমাকে আমি বললাম যত ব্যবস্থা করো তুমি ব্যবস্থা করবা, ঠিক আছে? ঠিক আছে। মা, তুমি বাইরে এসব কি করতেছো? আব্বু জানতে পারলে তো তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। দেখছো, এইখানে এসে আবার হাজির হয়েছে। এই মেয়েটার জ্বালায় না আমি একবারে শান্তিতে থাকতে পারতেছি না। এই 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 তুই এখানে কি? হ্যাঁ, আমি ওর সাথে কি করি কি না করি সেটা তোকে আমি বলতে বসি? হ্যাঁ, না, ব্যথা লাগতেছে মা। এই তুই কি তোর বাবাকে এগুলো বলবি যে আমি ওর সাথে গল্প করছি? বলবি এটা বল। না মা, বলবো না। যদি বলিস তাহলে শেষ করে দিব একবারে, বুঝছস তো? তুই তো আমার জীবনটা নষ্টই করেছিস, তোর বাবাও করছে আমার জীবনটা নষ্ট। তোকে হচ্ছে আমি কি করবো রে তোর? আরে আপনি শেষ করে দাও না একদম। এই মেয়েটার জন্য তো আমার কিছুতেই শান্তি লাগে না। আমি যতবার আসি এসে ডিস্টার্ব করে, আবার এসে জিজ্ঞেস করছে কি করছো না। একদম মারতে মারতে শেষ করে দেবো। বেয়াদবকে কোনো শিক্ষা দীক্ষা নেই। বলবি তোর বাবার কাছে বলবি। যদি বলিস তাহলে কিন্তু তোকে একবারে শেষ করে ফেলো। যা যা কাজ কর, যা। থালাবাটি এখানে রাখা আছে, থালাবাটি গুলো পরিষ্কার কর, যা। উঠানটা ময়লা হয়ে আছে, কোনো পরিষ্কার করার কোনো কথা নেই, কোনো কিছু নাই। যা বের বের। ও কিন্নি একটা মেয়ে, জানো না এদের জন্য আমার জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেছে। আমি কি করবো বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি তোমার অশান্তিটা, তুমি চিন্তা করো না। আর কিছুদিন আমাকে সময় দাও, তারপর আমি সবকিছু ব্যবস্থা করে তোমাকে এখান থেকে আমি নিয়ে যাব। ঠিক বলছো। এই কি দেখছিস টাকা টাকা? যা যা পরিষ্কার কর। এই তুমি একে কাজ করতে পাঠাচ্ছ কেন? আগে একে দিয়ে আমাদের হাত পা টেপাও, তারপর কাজে পাঠাও। হ্যাঁ তুমি ঠিক কথা বলছো। এই ফকিং যাই ওর দাঁড়া দাঁড়া এখানে। এই ওকে তো আমি হাত পাটি পাবো না। এই ভাই ভাই এখানে বা এই আমার পাটি পাটি ভাই তুই ছড়ো তো ছড়ো পাটি। ওকে আমি একবার সারা জীবনের জন্য নষ্ট কর। এই তুই আমার জীবনটা নষ্ট করেছিস, তোর বাবা আমার জীবনটা নষ্ট করে ফেলেছে। আমি একদম সুখে থাকতে নেই। এই এই তোকে আমি কি বলছিলাম? হ্যাঁ, তোকে থালা বাটি পরিষ্কার করতে বলি নাই? ঘরে ময়লা পড়ে আছে, ঘরটা পরিষ্কার করতে বলি নাই? এই তুই কি কাজ করিস সারাদিন? হ্যাঁ, সারাদিন শুধু খাই 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 করিস, আর কোনো কাজ নাই, কোনো কিছু নাই। এই তোর বাবা আসলে যদি এই কথাটা বলিস তোকে আমি একবারে শেষ করে দিব। যাই এখান থেকে। শিবলি, কি হয়েছে মা? তোমার মা এভাবে তোমাকে ধাক্কা দিল কেন? বাবা, মা আর এই আঙ্কেলটা না প্রতিদিন এখানে এসে গল্প করে। আমি প্রতিদিন দেখি কিন্তু কিছু বলি না। আজকে বলছি বলে মা আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে মনি, মা তুমি সব কি বলছো? আর শোনো, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও আসলে ছোট মানুষ তো, ভুল করে অন্য কিছু বলে ফেলছে। একদম একদম চুপ। এই দুশ্চরিত্র মহিলা, আমি কি জানি না? আমি সব দেখেছি এখান থেকে, আমার নিজের চোখে আমি সব দেখেছি। আরে আমার মেয়ে তো ছোট মানুষ, সে যা দেখেছে তাই বলেছে। আমার মেয়ের কথা আমি মিথ্যা বুঝলাম? আমার চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। আমার নিজের চোখে আমি সব দেখেছি। এই ছেলেটাকে বল, এই ছেলেটাকে। সাবির, সাবির শোনো, তুমি আমাকে ভুল বুঝো না। ও তো আমার একটা খালাতো ভাই, ওই পাশেই ছিল, তো আমার সাথে দেখা করার জন্য আসছে। আর আমি ওর সাথে এখানে কথা বলতেছিলাম, এর থেকে বেশি কিছু না। তুমি আমাকে প্লিজ বিশ্বাস করো। ও আচ্ছা, খালাতো ভাই না? খালাতো ভাই বুঝি কোলারিন্দে বসা এরকম প্রেম প্রীতি করে না? হ্যাঁ, আরে তোর কিসের খালাতো ভাই? এই খালাতো ভাইকে তো আমি কখনো দেখি নাই, কোনোদিন দেখি নাই। কোথা থেকে আসলো তোর এই খালাতো ভাই? তোর সাথে কথা বলতো আমার রুচিতে পারতাছে। আমি কখনো ভাবতে পারিনি তুই এত বড় বেইমানি করবি। এই দিনের পর দিন তুই আমার সাথে বেইমানি করেছিস। হ্যাঁ, তোর সাথে তার কোনো কথা বলে আমার লাভ নাই। আর তোর মতো মেয়েকে দিয়ে কখনো আমি ঘর করবো না, এটা তুই চিন্তা ভাবনা করিস না। এতক্ষণ যে আমার বাড়িতে দাঁড়ায় আসিস না, এটা তোর ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, আমি যেহেতু তোকে সুখে রাখতে পারিনি, এই পরকে নাগরকে নিয়ে যেহেতু তুই এত সুখে থাকতে চাস, তো ঠিক আছে, চলে যা আমার বাড়ি থেকে। তোর এই পরকে নাগরকে নিয়ে তুই এখন চলে যা, চলে যা। সাবির প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল কাজ আমি আর কোনোদিনও করবো না, সত্যি। ক্ষমা? কিসের ক্ষমা? তোর মতো মহিলাকে আমি ক্ষমা করব? তুই ভাবিস কিভাবে? শোন, আমি ভালোভাবে বলছি, আমার বাড়ি থেকে চলে যা, একদম চলে যা, যা।